আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হামিম ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে মাটির হাঁড়িতে আর কি গরুর মাংস রান্না করব হাতে মাখিয়ে। এই তো মাংস নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো রসুন বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। তো আমার যতটুকু পরিমাণ ততটুকুই আমি দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 2 চা চামচ হলুদের গুঁড়া। এই তো 2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এই তো এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এই তো এখন দিয়ে দিব 2 চামচ জিরা ধনিয়ার গুঁড়া। সব কিছু আর কি 2 চামচ করে দিয়ে নিয়েছি, যেহেতু মাংস অল্প। এখন দিয়ে দিব শাহি গরু মশলা। এই তো শাহি গরু মশলা 1 চামচ দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ 2 চা চামচ। এই তো এখন লবণ দিয়ে দেবো। এখন দিয়ে দিব সয়াবিন তেল। এই তো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, যেহেতু মাংসতে চর্বি আছে তার জন্য আর বেশি একটা সয়াবিন তেল দিলাম না। এই তো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আজকে হাতে ভালোভাবে মাখিয়ে মাটির পাতিলে গরুর মাংসটা রান্না করব। আমি এই প্রথম রান্না করছি, আগে কখনো রান্না করিনি। অনেক আপুরা দেখি মাটির পাতিলে অনেক সুন্দর করে রান্না করে, তাই ভাবলাম আমিও রান্না করি। এই তো মাটির হাঁড়ি আজকে কিনে আনা হয়েছে, এটা হচ্ছে আজকের ভিডিও। এই তো ভালোভাবে সরিষার তেল মাখিয়ে নিয়েছি মাটির হাঁড়িতে। এখন মাংসটা দিয়ে দিচ্ছি, যেহেতু নতুন হাঁড়ি তার জন্য আর কি সরিষার তেলটা ভালোভাবে মাখিয়ে দিচ্ছি হাঁড়িতে। আর এখন দিয়ে দিচ্ছি হাতে মাখিয়ে কিছুক্ষণ মাংসটা রেখে দিয়েছিলাম, তাহলে টেস্টটা ভালো আসবে। তো এখন মাংসটা মাটির হাঁড়িতে দিয়ে দিলাম, সম্পূর্ণ মাংসটা। এই তো এখন পানি দিয়ে দিচ্ছি, যেহেতু একবারে মুখটা বন্ধ করে দিয়ে দিব। এই তো আটা দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছে, তার জন্য আর কি পানিটাও দিয়ে দিলাম। এই তো আটা দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দেওয়া হচ্ছে। এই তো আমাকে হেল্প করছে আমার হাজবেন্ড, কারণ আমি আটা দিয়ে মুখ বন্ধ করাটা তেমন ভালোভাবে পারি না। এই তো কীভাবে আটা দিয়ে মুখটাকে আটাটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছে, তারপর আর কি এটা ঘুরিয়ে ঘুরিয়ে এই তো পুরোটা সম্পূর্ণভাবে ভালোভাবে দিয়ে দিয়েছে, যেন হাঁড়ি থেকে যে ভাপটা সেটা যেন না বেরোতে পারে। হাঁড়ি থেকে ভাপটা না বেরোতে পারলে যে একটা ধোঁয়ার সৃষ্টি হবে, সেই ধোঁয়াটা মাংসটা ভাপে সিদ্ধ হবে ভালোভাবে, তাহলে খেতেও কিন্তু দারুণ লাগবে। একদম গ্রামে মাটির চুলায় লাকড়ির চুলায় আর কি রান্না করলে যে স্বাদটা, অনেকটা সেরকম স্বাদই পাওয়া যায়। এই তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর বসিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পর পর ঝাঁকিয়ে দিতে হবে, যেহেতু এটা আমরা নেড়ে দিতে পারবো না ভিতরে, তার জন্য আর কি কিছুক্ষণ পর পর ঝাঁকিয়ে দিতে হবে, না হলে মাংসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রথমে আমি ইলেকট্রিক চুলায় যেহেতু 1000 দিয়ে হিট করে 20 মিনিটের মতন জাল করে তারপর 600-তে দিয়ে, তারপর আস্তে আস্তে কমিয়ে রেখে আর কি বাকি 30 মিনিট, বাকি 20 মিনিট রেখেছি আর কি। 20 মিনিট প্রথমে হিট দিয়ে রেখেছিলাম, বাকি 20 মিনিট কম হিটে রেখেছিলাম। এই তো টোটাল 40 মিনিট এটাকে রান্না করে নিয়েছে। এই তো 40 মিনিট পর এই তো যে আটাটা সেটা খুলে নেওয়া হচ্ছে, চুলাটাও অফ করে দেওয়া হয়েছে। এই তো একটা চামচ সাহায্যে তো খুলে নেওয়া হয়েছে ঢাকনাটি। আর দেখতেই পাচ্ছেন ঢাকনাটা খোলার পর কতটা সুন্দর ধোঁয়া বের হচ্ছে, অনেক ধোঁয়া, যেটা এতক্ষণ বের হতে পারছিল না, এখন ঢাকনা খুলে দেওয়ার পর বের হচ্ছে। আর দেখতে পাচ্ছেন মাংসটা কালারও কত সুন্দর হয়েছে। এই তো নামিয়ে নিলাম আমাদের মাটির হাঁড়িতে গ্রামীণ পদ্ধতিতে মাংস রান্না আর কি, গ্রামীণ টিপসের। এই তো মাংস রান্না হয়ে গেছে, এখন একটু খিচুড়ি রান্না করব। খিচুড়ি রান্না করার জন্য চলে আসলাম। প্রথমে তো হাঁড়িতে তেল দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজ দেওয়ার পর হচ্ছে কারেন্টটা চলে গেছিলো একদম।
আর কারেন্ট এসেছে একদম বিকালে 4টা বা 4:30টার দিকে আর কি। তো তাড়াতাড়ি করে আমি খিচুড়িটাকে রান্না করে নিচ্ছি। পেস্টটা দিয়েছিলাম, দারচিনি এলাচ তেজপাতা দিয়েছিলাম। এটা পেস্টটা লাল লাল করে ভেজে নিয়ে তারপর আদা রসুন বাটা দিয়েছিলাম। তারপর আদা রসুন বাটাটা কিছুক্ষণ ভেজে তারপর সামান্য একটু পানি দিয়ে হলুদ, তারপর হচ্ছে জিরা ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে মশলাটাকে কষিয়ে তারপর চাল, মুগ ডাল, মুসুর ডালটা আর কি ভালোভাবে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর মুগ ডালটাকে ভেজে নিয়েছিলাম, ভেজে তারপরে পানিতে মুগ ডাল আর মুসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তো যখন ডালটা ফুলে আর কি তারপর আর কি চালের সাথে ভালোভাবে ধুয়ে নিয়ে এই তো দিয়ে দিলাম কষিয়ে রাখা মশলাটাতে দিয়ে এই তো ভেজে নিচ্ছি। পোলাও চালটাকে ভালোভাবে ভেজে নিলে একটা সুন্দর গ্রান আসে আর তখন খেতেও ভালো লাগে। এই তো কাঁচামরিচও দিয়ে দিলাম, দিয়ে এই তো দেখতে পাচ্ছেন লাল লাল করে ভেজে নিচ্ছি। আর রান্না করার সময় যদি কারেন্টটা চলে যায় তখন আর রান্না করা হয় না। আর একদম এখন ইদানিং দুপুরে কারেন্ট গেলে বিকালে আসে, মানে 1 ঘন্টা 2 ঘন্টার আগে কারেন্ট আসে না, কোন দিন 2-2.5 ঘন্টা পরেও কারেন্টটা আসে। এই তো গরম পানি দিয়ে দিলাম। তো এখন লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। পানিটা যখন অল্প শুকিয়ে আসবে তখন আবার চেক করে নিব লবণটা হয়েছে কি না। পানিটা যখন হালকা শুকিয়ে আসে তখন চেক করলে ভালো মতো বোঝা যায় যে লবণটা হয়েছে কি না। তখন চেক করে আর কি আবার লবণটা দিব। দেখা যায় বেশি হয়ে গেল লবণটা খেতে তখন ভালো লাগে না। এই তো নেড়ে চেড়ে দিচ্ছি, পানিটা দেখতে পাচ্ছেন শুকিয়ে এসেছে। তো এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো নেড়ে চেড়ে এখন আবারও ঢাকা দিয়ে দিলাম। এই তো পানিটা যখন ভালোভাবে শুকিয়ে আসবে তখন নামিয়ে নিব। আর এদিকে মাংসটা আমি হাঁড়িতে ঢেলে নিয়েছিলাম। আর তো খিচুড়ি রান্না হয়ে গেছে। তো রান্না করার পর আর সবাই যেহেতু খিদা তাড়াহুড়া করে খেয়ে নিচ্ছিল। এই তো আর মাংসটা দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে। আর এদিকে আমিও মাংস নিয়ে নিয়েছি। আর মাংসতে আমি দারচিনি তেজপাতা এলাচ দিতে ভুলে গেছিলাম। তো অফ ক্যামেরায় পরে আর কি মাংসতে দারচিনি এলাচ তেজপাতাটাও দিয়ে নিয়েছিলাম। তো মাংসর খিচুড়িটা রান্না করে নিয়েছি। তো কেমন হয়েছে জানাবেন। এই প্রথম মাটির হাঁড়িতে রান্না করেছি, এর আগে কখনো রান্না করিনি, তাই তেমন কোনো অভিজ্ঞতাও নাই। তো অনেক আপুরা দেখি রান্না করি মাটির হাঁড়িতে, ভাবলাম আমিও রান্না করি। আলহামদুলিল্লাহ খেতে খুবই মজা হয়েছিল। আসলে মাটির হাঁড়িতে ইলেকট্রিক চুলায় রান্না করলে যে এতটা মজা হবে ভাবতেও পারি নাই। তো এই তো খাবারটা খেয়ে নিয়েছি, আলহামদুলিল্লাহ খুবই মজা লেগেছে মাটির হাঁড়িতে মাংস রান্নাটা। তো যারা এখনও পর্যন্ত মাটির হাঁড়িতে মাংস রান্না করে খাননি আপনারাও একবার এভাবে ট্রাই করে দেখবেন কেমন হয়। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এই তো খাবারটি খেয়ে নিচ্ছি, দুপুরের খাবার বিকেলে খেয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন। সকলের কাছে এইটুকুই আশা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।